সকল দশম শ্রেণীর ভাই বোনেরা, তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার ইতিহাসের প্রশ্নপত্র। সম্পূর্ণ 40 নম্বরের প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরছি। যাদের এখনো পর্যন্ত ইতিহাস পরীক্ষা হয়নি তারা অবশ্যই কিন্তু এই প্রশ্নপত্রটি দেখে যাও, তাহলে তোমাদের একটা ধারণা আসবে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। আমি এই প্রশ্নপত্রটি শর্ট প্রশ্নগুলো অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো তোমাদের সলভ করে দেখাচ্ছি। সাথে তোমরা প্রশ্নপত্রটি কিন্তু অবশ্যই দেখে যাও এবং পরীক্ষার আগে কিন্তু এই প্রশ্নগুলিকে রেডি করতে একেবারেই ভুলবে না। 8 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর প্রত্যেকটা অঙ্ক, সরি 8 নম্বর, 2 নম্বর এবং 4 নম্বর প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেবে। তো প্রথমেই আমরা চলে যাব একের দাগের। তোমাদের প্রথমেই 10টি এমসিকিউ আসবে, ঠিক আছে? এই 10টি এমসিকিউ কি কি আছে দেখো। প্রথম প্রশ্নটি আছে, 1857 সালের সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন জন শিলি, চার্লস রেক্স, ডিসরেলি, দাদাভাই নৌরোজি। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন গ, ডিসরেলি। মানে তোমাকে দেখো অনেকজনই উল্লেখ করেছেন, তো তার মধ্যে সঠিক উত্তরটা হবে, মানে তোমাকে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে, ঠিক আছে? কিন্তু আমার এটার উত্তর ডিসরেলিও আছে এক জায়গায়, আবার দাদাভাই নৌরোজিও আছে এক জায়গায়। মানে কনফিউশনের মধ্যে আছে, কারণ দুটো অ্যান্সারই আছে দুটো বইয়ে, ঠিক আছে? তো আমার মতে ডিসরেলি হবে। দুইয়ের প্রশ্ন হচ্ছে, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন প্রত্যেকে আমরা কিন্তু জানি, এটা হচ্ছে নবগোপাল মিত্র। তিনের যে প্রশ্ন আছে, সন্ন্যাসী বিদ্রোহের, মানে সন্ন্যাসী ফকির বিদ্রোহ হবে অ্যাকচুয়ালি, সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে রচিত হয়। কোনটা রচিত হয়েছিল সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে? সেটা হচ্ছে একের তিনের গ উত্তর হবে, মানে আনন্দ মঠ, ঠিক আছে? 4 নম্বরের যে প্রশ্নটি রয়েছে, এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ আর রচনা করেন কে? এটা কিন্তু হ্যালহেডের রচিত, ঠিক আছে? অপশন গো, হ্যালহেড, ন্যাথালিয়ান হ্যালহেড, গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 5 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? ঠিক আছে? তো 5 নম্বরের যে প্রশ্ন উত্তর, তার উত্তরটি হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। 6 নম্বর প্রশ্ন, হাফটন ব্লক প্রিন্টিং এর চর্চা করেন কে? গঙ্গাকিশোর ভট্টাচার্য, পঞ্চানন কর্মকার, সুরেশচন্দ্র মজুমদার, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তো সঠিক উত্তর হবে অপশন ঘ, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 7 নম্বর প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠা কে করেন? আচার্য প্রফুল্লচন্দ্র রায়, সত্যেন্দ্রনাথ দত্ত, মেঘনাথ সাহা, জ্ঞানচন্দ্র ঘোষ। সঠিক উত্তর হবে অপশন ক, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। আচ্ছা, তোমরা এই একের প্রশ্নটা ডিসরেলি করবে, ঠিক আছে? দাদাভাই নরসি করতে হবে না, ডিসরেলি করবে। তা একবার টেক্সট বইটা দেখে নেবে। 8 নম্বর প্রশ্নটি আছে যে মেদিনীপুরের কৃষক আন্দোলনের নেতা কে ছিলেন? অপশন ক, জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, বীরেন্দ্রনাথ শাসমল, স্বামী বিবেকানন্দ, সোমেশ্বর চৌধুরী। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশন খ, বীরেন্দ্রনাথ শাসমল। 9 নম্বর প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা স্থাপিত হয়। ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। 1933 সালে, 1934 সালে, 1935 সালে, 1936 সালে। তো এটা সঠিক যেটা উত্তর সেটা হবে অপশন ঘ, 1936 সালে। 10 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন? লাঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন, অবশ্যই মনে রাখবে, নজরুল ইসলাম। একদম চেনা জানা একটা নাম, অপশন ঘ, নজরুল ইসলাম হবে এটা সঠিক উত্তর। এবার বিভাগ খ। বিভাগ খ তে থাকছে তোমাদের 6টি 1 নম্বরের প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ এক কথায় উত্তর দিতে হবে। তো দেখো এখানে মধ্যে তোমাদের কিন্তু 6টি করতে হবে, কোন কোন স্কুলে কিন্তু অপশন দিয়ে থাকে। তো প্রথম প্রশ্ন আছে, ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? এটা আমরা প্রত্যেকে জানি, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতীয় চিত্রকলার জনক কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। 3 নম্বর প্রশ্ন, কে প্রথম বাংলা অক্ষরের ছাপাখানা প্রতিষ্ঠা করেন? তো সঠিক উত্তর হচ্ছে চার্লস উইলকিন্স। 4 নম্বর প্রশ্ন, শান্তিনিকেতনের প্রথম উপাচার্য কে ছিলেন? তো উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। 5 নম্বর প্রশ্ন, ডান্ডি অভিযান কত সালে শুরু হয়? তো উত্তরটা হবে 1930 সালে। 6 নম্বর প্রশ্ন, ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? উত্তরটা হবে সুভাষচন্দ্র বসু। এই ছিল তোমাদের শর্ট প্রশ্নগুলির উত্তর। এবার তোমরা প্রত্যেকটি 2 নম্বর, 4 নম্বর এবং 8 নম্বর প্রশ্ন দেখে নাও, যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা 2 নম্বর প্রশ্নে আসি, যেখানে গয়ের দাগ রয়েছে, বিভাগ গ রয়েছে। তো 3-এর দাগের প্রশ্ন, প্রথম প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার গুরুত্ব কি? 2 নম্বর প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি তৈরি হয়েছিল কেন? 3 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স এর প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং বঙ্গভাষা প্রকাশিকা সভাটাও গুরুত্বপূর্ণ। 4-এর প্রশ্ন, একা আন্দোলন কি? এটা কিন্তু 4 নম্বরেও দিতে পারে। 5-এর দাগের হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা কি? এটা 4 নম্বরে কিন্তু দিতে পারে, সুতরাং সেইভাবে প্রিপারেশনটা নেবে।
বিভাগ ঘতে রয়েছে তোমাদের 4 নম্বরের প্রশ্ন, 3টি দেওয়া থাকবে, তার মধ্যে থেকে যে কোনো দুটি তোমাকে অ্যান্সার করতে হবে। প্রথম প্রশ্নটাই ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বলা আছে সিপাহী বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ, সিপাহী বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ? মানে এটা তোমাকে বলতে চাইছি যে সিপাহী বিদ্রোহ কি ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ? পক্ষে ও বিপক্ষে মত দাও। 2 নম্বর প্রশ্ন, স্বদেশী বিস্তারে জাতীয় শিক্ষা পরিষদের কি ভূমিকা ছিল? 3 দাগের প্রশ্ন, কৃষক আন্দোলনে বারাদৌলি সত্যাগ্রহের ভূমিকা কি ছিল? আচ্ছা, এরপর একেবারেই বিভাগ ও তে আসবো আমরা, যেখানে 8 নম্বরের একটা প্রশ্ন তোমাদেরকে করতে হবে এবং এখানে 3টি প্রশ্ন দেওয়া আছে, তার মধ্যে তোমাকে যে কোনো একটা করতে হবে। 3টি অধ্যায় থেকে তোমাদের কিন্তু 3টি প্রশ্নই দেওয়া হবে, যে কোনো একটা করতে হবে। প্রথম প্রশ্ন আছে ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য, তার প্রভাব। 2 নম্বর প্রশ্ন, মুদ্রণ শিল্প বাংলার শিক্ষা বিস্তারে কি ভূমিকা পালন করেছিল? 3 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন পর্বে শ্রমিক শ্রেণীর ভূমিকা কি ছিল? তো এই ছিল তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একেবারেই ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকের সাথে। আজকের ভিডিও এই পর্যন্তই।